শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে ভোর 3টে, যাচ্ছি হাওড়া স্টেশন। ওখান থেকে আমার 5:55 ট্রেন আছে, তাই একটু সকাল সকালই বাড়ির থেকে বেরোলাম। দুটো চা বলো রাজকুমারদা। তুমি খাবে না? বিস্কুট খাও, বিস্কুট খাও। হ্যাঁ, ভাড়ে ভাড়ে ভাড়ে। তুমি খাবে না? চলে আসলাম হাওড়া স্টেশনে। রাজকুমার অনেক তাড়াতাড়ি নিয়ে এসছে, হাতে এখন অনেক টাইম। আমার ট্রেন 5:55, এখন বাজে 4:45, তাই পার্কিংয়ে একটু চা খাচ্ছি আমি আর রাজকুমারদা। আর ভোরের আকাশ দেখুন কত সুন্দর, অপরূপ লাগছে, মেঘগুলো, শান্ত আকাশ, ভোরবেলা কত সুন্দর লাগছে। এখান থেকে রাজকুমারদা এবার আমাকে পার্কিং থেকে গাড়ি বার করে আমাকে ওল্ড সেক্স ডিভিশন যেটা আছে হাওড়ার, সেখানে নামিয়ে দিচ্ছে। নামিয়ে রাজকুমারদা বেরিয়ে যাবে। এখন 5:04 হয়েছে ঘড়িতে। তো আমি এখন যাচ্ছি, নেবে স্টেশনে যাই। ট্রেন দিয়েও দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হাওড়া স্টেশনের ভেতরে চলে আসলাম। আমার ট্রেন বন্দে ভারত হাওড়া টু এনজিপি 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে।
আসলে আমি একটা নিজের ব্যবসায়িক কাজে আমি যাব আসাম। তার আগে শিলিগুড়িতে আমার কিছু কাজ আছে, তো সেই জন্য আজকের দিনটা শিলিগুড়িতে থাকবো বলেই বন্দে ভারতে আমি একটু আগে শিলিগুড়ি চলে যাচ্ছি। কালকে আমার এনজিপি থেকে ট্রেন আছে আসামের, তো ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। কোচ আমার সিট নাম্বার একটু খুঁজে নিই। আমার কোচ নাম্বার E2। তো ট্রেনে আগে জিনিসপত্র রাখার পরে বন্দে ভারতের কিরাম সার্ভিস, কতক্ষণ লাগে, টাইমই ছাড়ে কিনা, সব কিছুই আপনাদের বলছি। ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ট্রেনে বসে পড়লাম, আমার একদম উইন্ডো সিটই পেয়েছি আমি। চলুন ট্রেনটা একটু যতটা পারি দেখানোর চেষ্টা করছি। এইদিকে আছে সিসি কোচ, ট্রেনে সবই সিসি কোচ, মাত্র দুখানা ইসি কোচ আছে। সিসি কোচে ব্লু চেয়ার আর ইসি কোচে রেড চেয়ার। এখানে যে ফ্রিজগুলো দেখছেন, এখানে আপনি আপনার খাবার ঠান্ডা গরম করার জন্য এদের দিতে পারেন। স্টাফরা আপনাদের হেল্প করবে, আপনার বাড়ির থেকে যে খাবার নিয়ে আসছেন সেটা যদি গরম করতে চান এখানে দিতে পারেন। তো ঘড়িতে এখন 5:55, ট্রেন একদম ঠিক টাইমে দরজা বন্ধ হয়ে গেল। এবার আমরা আমাদের গন্তব্য এনজিপির দিকে ট্রেন ছেড়ে দিল টাইমলি। তো সিটে গিয়ে বসি, তারপরে এক এক করে আপনাদের সঙ্গে আবার কথা বলছি, কেমন পরিষেবা সবই বলছি। দিনটা শুরু হলো, বন্দে ভারতের যে সার্ভিস দেওয়া হলো, একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে ওরা প্রত্যেক প্যাসেঞ্জারকে ওয়েলকাম করছে, যেটা খুবই ভালো লাগলো আমার কাছে। সকালবেলা কারণ না ভালো লাগে, এত সুন্দর একটা সকালবেলা একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে দিন শুরু হলো। ট্রেন একদম টাইমলি পারফেক্ট টাইমে ছেড়ে দিল। 7 ঘন্টার জার্নিতে আর কি পরিষেবা আসে সেগুলোই দেখার। স্টাফেদের ব্যবহার সত্যি খুব ভালো লাগলো। ব্রেকফাস্ট খুব ভারী ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, ম্যাঙ্গো জুস, কেলগস, তারপরে আপনার একটা ডিমের অমলেট, তার সঙ্গে কিছু বয়েলড ভেজিটেবল, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো ব্রেকফাস্টে ছিল। খুব ভালো মানে পরিষেবা এখনও পর্যন্ত। ট্রেনটাও একদম পারফেক্ট টাইমলি যাচ্ছে। দেখতে দেখতে মালদা ঢুকে গেলাম। এবার আমাদের পরবর্তী প্রথম স্টেশন ছিল বোলপুর শান্তিনিকেতন। তারপরে যে স্টেশন যেখানে ট্রেন দাঁড়াবে সেটা হলো মালদা টাউন। তো মালদা টাউনে ট্রেন ঢুকছে।
ঘড়িতে এখন 12:30, লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে ছিল রুটি, আচার, মিক্সড ভেজিটেবল, রাইস, জিরা রাইস, ডাল, চিকেন, মিষ্টি দই। সত্যি রান্নাটাও খুব ভালো, খাবারের টেস্টও খুব ভালো, একদম গরম গরম খাবার। লাঞ্চ করতে করতে ব্লগ যতটা পেরেছি করলাম। এখন এনজিপিতে ট্রেন ঢোকার সময়ও চলে এলো, 1:25 হলো এনজিপি ঢোকার টাইম। ট্রেন একদম পারফেক্ট টাইম আছে। শুনলাম বন্দে ভারত লেট করে না, একদমই লেট করে না। তো এনজিপিতে একদম পারফেক্ট টাইমেই ঢুকে যাব। তারপরে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। কালকে আমার আসামের যে ট্রেন আছে, আসামের ট্রেন আছে বিকেলবেলা এনজিপি থেকে। তার আগে শিলিগুড়িতে আজকে কাজ মেটাবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।